হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভোটার তালিকায় ভোটের ভবিষ্যৎ, ভূত তাড়াতে এবার গোটা সংগঠনকে ময়দানে নামাতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেই। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ কয়েকদিন আগে থেকেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ আজকে নেতাজি ইন্ডোরে তৃণমূলের সর্বস্তরের নেতাদের বৈঠকে সেই ভূত তাড়ানোকেই এই মুহূর্তে একমাত্র কাজ বলে উল্লেখ করলেন দলের সর্বময় নেত্রী। সেই কাজ করতে গোটা সংগঠনকে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারির সুরে এও বলে দিলেন যে জেলা সভাপতি ওই কাজে অনীহা দেখাবেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই স্পষ্ট যে ভোটার তালিকার উপরেই কিন্তু নির্ভর করছে ভোটের ভবিষ্যৎ। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সমাবেশে থেকে আগামী বিধানসভা ভোটের রণদুন্দুবি বাজিয়ে দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দিয়েছেন যে তার নিশানায় এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর তার পাখির চোখ ভোটার তালিকা। মমতার কথায় নির্বাচন কমিশনের আশীর্বাদ নিয়েই দিল্লি মহারাষ্ট্রের মতো বাংলাতেও নাকি ফিল্ড সার্ভে না করে এআর এর সাহায্যে অপারেটরদের কাজে লাগিয়ে অনলাইনে ভুতুড়ে ভোটারদের নাম তোলা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। বাংলায় ভোটারের একই এপিক কার্ডে হরিয়ানা গুজরাটের লোকের কিন্তু নাম তুলেছে। উদাহরণ দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মুর্শিদাবাদের রানীনগরে কোনো ভোটারের এপিক নম্বরে হরিয়ানার কারো নাম তোলা হয়েছে। উত্তরবঙ্গের যে গঙ্গারামপুরেও কারো এপিক নম্বরের নাম উঠেছে গুজরাটের লোকের। মমতার অভিযোগ এই কাজ করেই মহারাষ্ট্র এবং দিল্লিতে নাকি বিজেপি ক্ষমতা দখল করেছে। নিজের ভাষণে সরাসরি সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ। তিনি এক সময়ে নাকি গুজরাতের শাহের অধীনের সমবায় দপ্তরের সচিব পদে কাজ করেছেন। কমিশনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করতাম, এখনো করি, কিন্তু দিল্লির ইলেকশন কমিশন অফিসে বসে আধার কার্ড কেলেঙ্কারি করে একই এপিক নম্বরে বাংলার কিন্তু ভোটের নামের সঙ্গে রাজস্থান, বিহার, হরিয়ানার ভোটারের নাম যুক্ত করা হচ্ছে, এমনটাই তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ আনলেন। কমিশনকেও সরাসরি হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা যদি এখানে ২৬ দিন অনশন করতে পারি তাহলে কমিশনের দপ্তরের সামনে ধর্ণাও দিতে পারি। তার অভিযোগ দুটি সংস্থাকে ব্যবহার করে নাকি বিজেপি ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের নাম ঢুকিয়ে দিচ্ছে। নিজের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় কয়েকটি নির্দিষ্ট উদাহরণও পেশ করেন নাম ধরে ধরে। মমতার নির্দেশে যে অক্ষরে অক্ষরে পালিত হবে তা স্পষ্ট নেত্রীর বক্তব্যে কিন্তু অব্যবহিত পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বার্তা, যারা ভোটার তালিকায় জল মেশাতে আসবে তাদের কিন্তু হাঁটুতে জল কিন্তু জমানো হবে। বৃহস্পতিবার দলকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে শুক্রবার থেকেই ওই কাজে নেমে পড়তে হবে, কোনো ফাঁক রাখা যাবে না। সন্দেহ নেই যে বুথ স্তরে ওই কাজ যথাযথভাবে হলে বিধানসভা ভোটের আগে সার্বিকভাবে তৃণমূলের সংগঠন ও নাড়াচড়া কিন্তু হতে পারে। অর্থাৎ যে জেলায় জেলায় সাংগঠনিকভাবে যে কাজ হবে ৩ দিন কিন্তু অন্তর তৃণমূল ভবনে তার রিপোর্ট পাঠাতে হবে। জেলা সভাপতিদের কিন্তু এমনটাই হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন। রাজ্য স্তরে একটি কমিটিও তৈরি করে দিয়েছেন তৃণমূল নেত্রী।